ঘন জঙ্গলের অন্তঃস্থলে দুটি মহারাজ্যের অস্তিত্ব ছিল, লায়ন কিংডম ও টাইগার কিংডম। বহু যুগ ধরে এই দুই রাজ্য পাশাপাশি অবস্থান করলেও কখনো শান্তি দীর্ঘস্থায়ী হয়নি। একটি রাজ্যে সিংহদের শক্তি, সাহস ও শাসনের গরিমা, অন্যটিতে বাঘেদের ক্ষিপ্রতা, বুদ্ধিমত্তা ও গোপন চলাফেরার মহিমা। খুব অল্পতেই উত্তেজনা ছড়াত, আর সেই উত্তেজনা ধীরে ধীরে রূপ নিত যুদ্ধের আগুনে। লায়ন কিংডমের রাজা ছিলেন রাজা আর্যদেব, যিনি বিশাল কেশর, উজ্জ্বল চোখ আর আকাশভেদী গর্জনের জন্য পরিচিত। অন্যদিকে টাইগার কিংডমের রাজা রাজা বীরনাথ, যিনি তার কৌশল, তীক্ষ্ণ নখ ও যুদ্ধনীতির জন্য জঙ্গলে কিংবদন্তি। যুগের পর যুগ ধরে দুই রাজ্যের সীমানা ছিল নীলবন নদী। কিন্তু এলো এক দুর্ভিক্ষের বছর। বৃষ্টি কম হল, নদীর পানি নেমে এলো নিচে। হঠাৎ করেই জলের জন্য প্রতিযোগিতা তীব্র হয়ে উঠল। সেদিন সকালে লায়ন কিংডমের কিছু তরুণ যোদ্ধা নদীর দক্ষিণ দিক থেকে পানি তুলতে গেলে টাইগার কিংডমের পাহারাদাররা বাধা দেয়। এটা আমাদের সীমানা, আজ থেকে এই অংশে তোমাদের প্রবেশ নিষিদ্ধ, চেঁচিয়ে ওঠে বাঘ পাহারাদার। সিংহযোদ্ধারা প্রতিবাদ করে, নদীর পানি উভয় রাজ্যের জন্য ভাগ করা, তোমরা একতরফাভাবে নিষেধাজ্ঞা দিতে পারো না। তর্ক তুমুল হয়ে ওঠে। অবশেষে উভয় পক্ষের ছোটখাটো লড়াই বাঁধে। কেউ গুরুতর আহত না হলেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পৌঁছায় রাজা আর্যদেব ও রাজা বীরনাথের কাছে। রাজা আর্যদেব ক্রুদ্ধ হয়ে ওঠেন, আমাদের যোদ্ধারা নদীতে প্রবেশ করতে না পারলে জাতি বাঁচবে কিভাবে? অন্যদিকে বীরনাথ হিসেব নিকেশ করে সিদ্ধান্ত নিলেন, পানি কমছে, এখন নিয়ন্ত্রণ বল প্রয়োগে নিতে হবে। এভাবেই শুরু হল যুদ্ধের ছায়া। লায়ন কিংডম তৈরি করল সোনার বাহিনী, যার নেতৃত্ব দিলেন আর্যদেবের জ্যেষ্ঠ পুত্র প্রিন্স ঋদ্ধিমান। সে ছিল শক্তিশালী, তবে একই সঙ্গে দূরদর্শী ও শান্তিপ্রিয়। টাইগার কিংডমও প্রস্তুত করল তাদের ছায়া বাহিনী, নেতৃত্বে রাজা বীরনাথের কনিষ্ঠ ভাই জেনারেল অশ্বস্থ, চতুর, কৌশলী ও গোপন হামলার ওস্তাদ। উভয় পক্ষই জানত এই যুদ্ধ জঙ্গলকে ধ্বংসের পথে ঠেলে দিতে পারে। তবু অহংকার কারো মাথা নত করতে দিল না। যুদ্ধের প্রথম দিন ভোরে আলো ফুটতে না ফুটতেই নীলবন নদীর তীরে দুই বাহিনী মুখোমুখি হল। অসুস্থ চিৎকার দিল, ট্যাকল ফরমেশন, সামনে এগোও। সিংহঋদ্ধিমানও গর্জে উঠল, ঢাল সদৃশ বৃত্ত বানাও, বাঘবাহিনীর আক্রমণ প্রতিহত করো। প্রথম সংঘর্ষেই দুই পক্ষ সমান শক্তি দেখাল। সিংহরা ব্যবহার করল তাদের প্রবল বল, আর বাঘেরা গতি ও কৌশল। আহত যোদ্ধাদের আর্তচিৎকার নদী জুড়ে প্রতিধ্বনিত হল। কিন্তু যুদ্ধ দীর্ঘ হচ্ছিল। বেলা গড়াতে গড়াতে দুই পক্ষই ক্লান্ত, তবুও তারা থামতে রাজি না। এক অদ্ভুত ঘটনা। হঠাৎ দূর আকাশে দেখা গেল কালো মেঘ আর তীব্র ঝড়ের আভাস। জঙ্গলবাসীরা জানত এটি মহাজঙ্গলের অভিশাপ ঝড়, যা বহু বছর পর পর আসে। এর রোষে গাছ উপড়ে যায়, পশু পাখি মারা যায়, এমনকি বড় নদীও পথ বদলে ফেলে। ঝড়ের প্রথম ঝাপটা আছড়ে পড়তেই উভয় পক্ষ যুদ্ধ থামিয়ে আশ্রয় খুঁজতে থাকল। নদীর তীর ভেঙে পড়তে শুরু করল। সিংহ, বাঘ নির্বিশেষে সবাই জীবন বাঁচাতে দৌড়াচ্ছে। ঋদ্ধিমান লক্ষ্য করল অশ্বস্থ একটি গাছের নিচে চাপা পড়তে যাচ্ছে। সে দ্বিধা না করে ছুটে গিয়ে তাকে টেনে সরিয়ে দেয়। অশ্বস্থ হতভাগ, তুমি তুমি আমাকে বাঁচালে, আমরা তো শত্রু। ঋদ্ধিমান বলল, ঝড় শত্রু চেনে না, আজ জীবন বাঁচানোই সত্য, যুদ্ধ পরে দেখা যাবে। এই ঘটনা দুই রাজ্যের যোদ্ধাদের মধ্যে কৌতূহল ও পরিবর্তন আনতে শুরু করল। ঝড় থামতে থামতে পুরো জঙ্গল অচেনা হয়ে গেল। নীলবন নদীর ধারা পূর্ব দিকে বেঁকে গেল, ফলে যেসব অংশ নিয়ে যুদ্ধ হচ্ছিল সেগুলো আর আগের সীমানায় নেই। এখন পানি সবার জন্যই কমে গেছে। সীমানা বদলে যাওয়ায় পূর্বের যুদ্ধের কারণও আর নেই। পরের দিন দুই রাজা একসাথে নদীর নতুন পথ দেখতে এলেন। ধ্বংসস্তূপ দেখে দুজনেই স্তব্ধ। বীরনাথ বললেন, দেখো আর্যদেব, আমরা যুদ্ধ করছিলাম একটি জিনিসের জন্য, যেটা প্রকৃতি মুহূর্তেই বদলে দিল। আর্যদেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, হয়তো প্রকৃতি আমাদের শিক্ষা দিতে চেয়েছে, শক্তি আর অহংকার দিয়ে সব সমস্যা সমাধান হয় না। রাজা আর্যদেব ও রাজা বীরনাথ একসাথে ঘোষণা করলেন, আজ থেকে লায়ন কিংডম ও টাইগার কিংডম পরস্পরের শত্রু নয়, বন্ধু, সহকর্মী ও জঙ্গলের রক্ষক।